প্রথমে দিচ্ছি সর্ষের তেল, আবার প্রথমে দিয়ে দেব একটি গোটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। এবার দিয়ে দেবো থেতো করে রাখা রসুন, নাড়িয়ে দেবো। কুচনো পেঁয়াজ, এখানে আমি 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে 2 মিনিট নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলোকে বেশিক্ষণ ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হয়ে যাবে। এবার দিয়ে দেবো চিকেনগুলো। ভালো করে একবার নাড়িয়ে দেবো। মাংসটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দু চামচ পরিমাণ, রসুন বাটা 2 চামচ পরিমাণ, টমেটো কুচি, এখানে একটা গোটা টমেটো কুচি করে কেটে নেওয়া আছে, দুটো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে এবার মাংসটাকে নাড়িয়ে দেবো। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, এই সময় দিয়ে দেব খানিকটা কাঁচা সর্ষের তেল। প্রথমে আমি 4 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছিলাম, আবারও আমি 4 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এতে করে মাংসে একটা সুন্দর ঝাঁঝ আসবে। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব জিরে গুঁড়ো, ছোট চামচের 2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ। এবার ভালো করে মশলাগুলোকে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। মাংস থেকে কিন্তু এখনই অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। মাংস থেকে এখন পুরোপুরি তেল বার হয়ে গেছে। আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছিলাম সেজন্য পরে আর আমি গরম মশলাগুলো দিচ্ছি না। তৈরি হয়ে গেছে আমাদের মুরগির মাংস কষা বা চিকেন কষা।